হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি পাইল ক্যাপ। এই ক্যাপ আর পাইল আর ক্যাপের মাঝে ডিফারেন্সটা কি? ক্যাপ জেলি কাক কয়, ওপেন ফাউন্ডেশন কাক কয়, এটা তো বহুতবার দেখাইলাম। তো আজকে ক্যাপের যে জালিগুলো বেন্ডিং করতেছি এই কামটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। তো যারা জানেন না তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এই কামগুলো দেখানোর জন্য। যে পাইল করাটা তো সিধে একদম তল থেকে পাইল করে নিয়ে আসলাম, পাইলের রডটা কিভাবে ব্যান করা লাগে, আর ক্যাপটা কাক কয়, ক্যাপ মানে কি, ক্যাপ জালিতে কি সিস্টেম, তো একদম এ টু জেড এই ভিডিওর মধ্যে তোমরা দেখা পাবেন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝবেন না। আপনারা দেখে থাকেন যে ভিডিওটা কি সিস্টেমে আমি বানাইছি, কামগুলো আমি কি সিস্টেমে করতেছি। এখানে কোনো প্রফেশনাল ভিডিও বানানো হয় নাই, একদম জেনারেল ভিডিও বানাইছি। আমি নিজে ক্যামেরা ধরে ভিডিও বানাইছি আর আপনারা দেখাইতেছি বা আমি বলে দিতেছি। আপনারা এখানে দেখলে বুঝতেই পাইল সাইডটি আছে। তো এই পাইল সাইডটি কিভাবে আমরা খেয়াল করছি বা কিভাবে ক্যাপের ভিতরে রাখছি, এই ধরনের কাম গেলে এই ভিডিওটা আমি দেখাইছি। যে দেখো কত সুন্দর করে চারটে পাইল চার কোণার মধ্যে আছে আর ক্যাপ জালিটা বাঁধা আছে, তার মাঝত পোস্টটা দেওয়া হয়েছে, পোস্টের এল গিলে কিভাবে বাঁধা হয়েছে। হয়তো বা এখানে যদি দেখেন আমরা পোস্টটা আগতে বাঁধি বোধহয় ওখানে লিখছে না, কারণ আমার রিং বাঁধা লাগছে পোস্টের 5টা থেকে 6টা রিং। তো এখানে যদি বাইরে তোমরা পোস্টটা বাঁধি নেন, ওই জায়গার মধ্যে ঢুকে দেন, পাইল গেলে থাকে বহুত একটা দিকদের আসে। তো সেই জন্য আমি এই ক্যাপের জালিতে কিভাবে আমরা কাম করিয়েছি বা ভিতরে কিভাবে আছে এটাও আপনাদেরকে দেখাইতেছি। এখনো বাইন্দা আছে টপ জালিতে, অ্যাকচুয়ালি আমার বটম জালিতে আগত বাঁধে, টপ জালিতে পরে বাঁধে। বটম জালিতে বাঁধা হওয়ার পরে পোস্টটা বসানো লাগে, ওই জায়গার ভিতরে পোস্টটা বসানো হওয়ার পরে পাইলের রড গেলে ব্যান করা লাগে। এই পাইলের রডটা কি বলে ব্যান করা লাগে, এটা একটা বিরাট কিন্তু গুরুত্বপূর্ণ কথা। রডটা নেয় কেন পাইলের, এই যেটা আমরা ব্যান করে দিছি এই ব্যানটায় লোড মেনটেন্যান্স করে। তো এই লোডটা দেখো পাইল গিলে আছে সাইড বাহে কোনা আর পোস্টটা হচ্ছে মাঝত, লোডটা এমন করে কেমন করে দেবে। তো এটা কিন্তু আচরিত একটা ধরবের গেলে বিষয়। যারা আমার ইঞ্জিনিয়ার বন্ধুরা আছে বা ইঞ্জিনিয়ার স্যাররা আছে, তারা কিন্তু এই জিনিসটা ডিজাইনটা কইরা দিছে, যে ডিসকাস কইরা দিছে যে এটা এইভাবে কাজ করলে এত সুন্দর করে হবো। তো এখানে আরও একটা তোমার গুরুত্বপূর্ণ পাইলের যেটা তোমার ক্যাপের হাইট, এই ক্যাপের হাইটটা যেমন হবে আপনার রডটা কিন্তু ওই হিসেবে ব্যান হবে, কারণ বাইন্ডার থাকবে ওকে। এটা তোমরা দেখতে পারতেছেন এখানে বাইন্ডেছে, এখানে কিন্তু বাইন্ডার আছে। তো এই বাইন্ডার গিলা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ জালি আমার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি গ্যাপ, তো 125 mm 125 mm। তো এই ধরনের করে কামগুলো করা হইতেছে। তা আমি অ্যাকচুয়ালি দেখাইতেছি কি আজকে আপনাদেরকে, যে পোস্টটা দেখো কত সুন্দর করে বসা হয়েছে, ক্যাপটা কত সুন্দর করে বাঁধা হয়েছে, ক্যাপের ভিতরে কি সিস্টেমে আছে, হয়তো ক্যাপটার গ্যাপ কতটুক আছে, ক্যাপটার বহল কতটুক আছে, একদম স্পষ্ট দেখা যায়। দেখো কত সুন্দর করে বটমও দেখান জ্বালিয়েছে, টপও দেখান জ্বালিয়েছে, মাঝত ক্যাপ এই যে যেটা পাইলের রড গেলে ব্যান করে দেওয়া আছে। তো এই ধরনের কামগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসি। আমি আশা করি আমার কামগুলো দেখে আপনারা নিশ্চয়ই বহুত ভালো লাগে। তো যাই হোক, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করিয়েছেন ঠিক এইভাবে সাপোর্ট করে রাখেন, যাতে আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আমার বহুত ভালো লাগে যে আপনারা যেভাবে সাপোর্ট করেন। তো এই কামগুলি যেটা নাকি কনস্ট্রাকশন কাম, বিল্ডিং কনস্ট্রাকশন কাম গেলে, রেসিডেন্সিয়াল কাম গেলে আপনারা একদম নিজের ভাবে কাজগুলো করবা, যাতে আপনাদের ভালো হয়, ওনারের ভালো হয়, যাতে সবাই ভালো পায়। তো এই ধরনের কাম আমি আরও পরে নিয়ে আসতেছি। তো আজকের জন্য আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে